নমস্কার বন্ধুরা, নতুনের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। আমি রিয়া। আচ্ছা, আজকে এসে গেছি তোমাদের সাথে একসাথে নতুন ভিডিও দেখব বলে। বউকে নিয়ে চরম হাসির ওয়াজ। মৌলানা বজরুল রশিদ সাহেবের ওয়াজের জন্য রিকোয়েস্ট এসেছিলো অনেক, তো তোমরা রিকোয়েস্ট করেছো, তার জন্য সবাই একসাথে আমরা দেখতে চলে এসেছি। তো আগে চলো দেখে নিই ওয়াজটা, তারপরে কথা হবে। স্টার্ট। বিসমিল্লাহ কয়ে মিডল পয়েন্টে একটা বাড়ি বাড়ছে, এত জোরে বাড়ি বাড়ছে, বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড়ায়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বাসা খুঁজে দেখে 1.5 হাতে একটা লাঠি আছে। 1.5 হাতা লাঠি নিয়ে চিন্তা করে, বর্তমানে যে যুগ চলতেছে, নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আছে? কোন আইন নাই। আমি লাঠি দেখবো ঠিকই, করা যাবে না, ভিতরে বিবেক বলতেছে করা যাবে। সামনের দিকে কোনো জায়গায় যেন মারিস না। বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। আপনার কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাওয়া লাগবে না, আপনি চোখ বন্ধ করেন, বিবেকের দিকে খেয়াল করেন। আজকে সারাদিন কয়টা ভালো করছেন, কয়টা মন্দ করছেন, সব আপনার আদালত আপনার কাছে তুলে ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বিবেক। আব্দুল্লাহর বিবেক বলতেছে সামনে যান মারিস না, এটার পায়ের আগা থেকে মুখ পর্যন্ত কোনো জায়গা ছাপ ঠেকাবে না, পিছন দিকে তাকা, পিছনেও যান মারিস না, নিচেও মারবি না, উপরেও মারবি না, মিডল পয়েন্টে উঁচা হয়ে আছে। মিডল পয়েন্টে উঁচা হয়ে আছে ওই জায়গার আবার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি, এত জোরে মারবি ফাটে গেলেও কাকু কাপড় খুলে দেখাবার পারবি না। জায়গা মতো মার হবি, জায়গাত মারা যাবি না। জোরে কোন কথা ঠিক না? এই জায়গাত সৌদি আরবে যত অন্যায় করে দেখছি আমি, সৌদি আরবে যত অন্যায় করে ওই পাশার কাপড় খুলে পাশার উপর বসায়, মানে ওই জায়গাত বসালে বুঝলেন ওই মরবিও না, ওই দাগ গুলা কাকু কাপড় খুলে দেখাবারও পারবি না। জোরে কর কথা। অন্য জায়গাত মারলে কিন্তু মরতে পারে। আর চেহারার মধ্যে তো মেয়েদের মারাই চলবে না, চেহারার মধ্যে মারাই চলবে না। তো এই জন্যে পিছন দিকে দেখুন হয়ে আছে, গোস্ত মোস্ত ভালোই লাগছে, বুঝতেছেন না? বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি, একটা হজের সওয়াব পাবি। বিসমিল্লাহ বলে 2টা বাড়ি মারলে 2টা হজের সওয়াব। আব্দুল্লাহ কোন 1.5 হাতা লাঠি কাপড়ের মধ্যে লুকিয়ে সুফি আসতেছে। আসার পরে দেখে ওর বউ খালি ওর শালাক বলতেছে, আর এক টুকরা খা ভাই, তুই না খেলে আমার কলজার শান্তি নাই। এদিকে যে স্বামী পেছনে খাড়া হচ্ছে আর খেয়ালই নাই, ওই ভাইয়ের খেয়ালে সব ভুলে গেছে। দেখবেন মেয়েরা বাপের খেয়ালে, ভাইয়ের খেয়ালে, ওর নিজের আত্মীয়র খেয়ালে স্বামীর আত্মীয়কে ভুলে যা। আমার বউ মাঝে মধ্যে আমাকে কয়, আমার আব্বা আসতেছে, আমার আব্বা দেশি মুরগি ভালোবাসে, আমার আব্বা কিন্তু ট্যাংরা মাছ খায়, আমার আব্বা কিন্তু এশিয়ার দই খায়। এখন বউ বলতেছে ওর বাপ ওটা খায়, আমি সব কিনে কিনে ওর দেই, ওই আর বাপকে খাওয়ায়। বাপ খাবি না, তারপরে জোর করে খেলে খান আব্বা খান। অথচ আমার বাপ আছে, আমার বউ 15 দিন আগেকার কিনা টোস্ট বিস্কুট ঠিক মতো বয়াম লাগাইনি দেখে টোস্ট বিস্কুট ছেঁচে গেছে, সেটা দাও বোঝেন না, ঠিকটা হয়ে গেছে, ওটা আমার বাবুক দিছে। এখন আব্বা টোস্ট বিস্কুট চাপায় আর কয়, কে রে বা তুই এত ওয়াজ করিস, ভালো বিস্কুট কিনিস না? আমি আমার বউকে বললাম, কে রে কি দিছিস? এই কি দিছিস রে? আমার বাড়িতে কি ভালো কিছু নাই? দিচ্ছি তো, আমি কি দেওয়া শেষ করছি, তাই চাপাত লাগতে পারা দরকার। তোর বাপকে ভালো দেশ আর আমার বাপকে খারাপ দেশ কেন? আপনার কি মনে করছেন প্রত্যেক ঘরে ঘরে এরকম বউ আছে না নাই? নিজের বাপের দিকে তাকায়া স্বামীর বাবার খেয়াল নাই, নিজের ভাইয়ের দিকে তাকায়া দেওরার দিকে খেয়াল নাই, এরকম বহু আছে। আমার ভাইয়ের কথা কি, আমার ভাই যতবার আমার বাড়িতে আসবে খুব বেশি খালে ওই যে যা আছে শুকনা ওলে দিবে, আর ওর ভাই যদি আসে, ওরে বাবা রে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই, কয় আমি খাবো না, আমি খাওয়ারিয়ে। আব্দুল্লাহ রাগ আরো উতলে উঠতেছে, আমার বাপ না খেয়ে আছে, আর তোর ভাই খাবি না, জোর করে খেলাস। বিসমিল্লাহ কয়ে মিডল পয়েন্টে একটা বাড়ি বাড়ছে, এত জোরে বাড়ি বাড়ছে, বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড়ায়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? মারাত্মক কথা, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। শালা বলতে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়?
শালা বলতেছে আমার বোন আপনার বউ হয়। তাহলে বলতো রে, আদরের বউকে কোনো স্বামী কি মারে? তোর বোনের জন্য আমার বাপ মাকে আমি গ্রামের বাড়িতে রাইকা তোর বোনের জন্য আমি শহরে বাসা নিয়েছি। তোর বোনকে এত আদর করি, কারণ এই আদর করাটা হলো সুন্নাত। আল্লাহ নবী বলেছেন আমি আমার বিবিদেরকে অত্যন্ত আদর করতাম। সুবহানাল্লাহ কোন। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে, এমন সময় নবীর বিবি উম্মাহাতুল মুমিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা, যে ঘরের মধ্যে ঢুকছে নবী কিন্তু আর বসে নাই। নবী উঠে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি করি, এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে হুজুর একজন নবীকে, আপনি তো সেই নবী। রাসূল বলে আয়েশা, যতক্ষণ আমার দরজা খোলা ছিল, জানলা খোলা ছিল, ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা জানলা বন্ধ করেছি আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি হলো আমার আদরের বিবি। সুবহানাল্লাহ কবেন না? আমি হলাম স্বামী, তুমি আমার আদরের বিবি। যেই কইছে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকাই বলতেছে আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কর না। আমরা তো এক বউ কন্ট্রোল করে পারি না, একটা বউ, তাই আমার কন্ট্রোল হয় না। আর নবীর এটি টাইমে 9 বউ। এক সময় কিন্তু নবী 9টা বউ ছিল। বউগুলা তো হুজুর আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল কয় তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি? তাই না বলা লাগবে হুজুর, কাকে আমাদের 9টার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, কঠিন প্রশ্ন, আজকে বলবো না, আগামীকাল সকালে যাও। 9টা বউ চলে গেছে রাত্রিবেলা। প্রত্যেকটা বউ যখন প্রত্যেকটা বইয়ের ঘরে, নবী চিন্তাত পড়ে গেল, সকালে তো উত্তর দেওয়াই লাগবে। এক টোপলা খোরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজা দিয়েছে। ডাক দেখে আয়েশা দরজা খুলি বলতে হুজুর আমি জানি 9টার মধ্যে বলবার পারেন, এখন একলা বলবার আছেন, আমাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন ভালোবাসার কথা বলবো সকালবেলা, রাত্রে না। তো কি জন্যে? বলে তোমার এই 2টা আজোয়া খেজুর দিলাম, তুমি জান কাউরি কইও না, এই 2টা কিন্তু তোমাকে দিলাম। অন্য বিবির ঘরে যায় নবী 2টা খেজুর দিয়ে বললেন তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। আর একজন বিবির ঘরে গিয়া 2টা খেজুর দিয়ে বললেন তোমারে 2টা দিলাম, কাউরে দান কইও না। প্রত্যেকটা বিবির ঘরে দেন নবী 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন তোমারে 2টা খেজুর দিলাম, কাউরে দান কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন ঘিরে ধরে বলতেছে রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবি খেলে মাথা ঝোঁকার রাসূল কই বউ পালা খুব কঠিন রে, আসলে কঠিন। বাজান মা আয়েশাকে বুকের মধ্যে নিচে নবী সুবহানাল্লাহ কম। আস্তে করে নবী হাত ঠেকাইছে পিঠে, এইভাবে নবী আস্তে করে হাত ঠেকায় যখন বুকের সঙ্গে চাইপা ধরেছে, আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল আর দেরি করিস না। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কি হয়েছে? বলে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। যারে জিবরাইল যা আমার নবীর উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল কর। ফেরেশতা জিবরাইল ঘরের বাহিরে এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার চমকে উঠছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বুকের মধ্যে চাইপা ধরে চমকালেন কেন? নবী বলে আয়েশা রে ফেরেশতা জিবরাইল সালাম দিছে। আয়েশা বলে এটা একটা আল্লাহর কাম হলো, আপনি আমাকে বুকের মধ্যে ধরে আসেন, এমন সময় আল্লাহ জিবরাইল কেন পাঠালো? নবী বললেন আয়েশা রে জিবরাইল আমার কাছে এমনি আসে না, জানতে হবে কারণ কি। নবী যখন জানতে চায় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। কারণ স্বামী যখন বউকে আদর করে তখন কে জানে? আর কেউ। এ কথা কন না কেন? আর কেউ। আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মরহুম জলিল পার্কে যখন আদর করে তখন খালি আল্লাহ জানে না, কাতিমাশা কুত্তার মতন দেখা যায়। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে স্বামীর আদর হচ্ছে দরজা আল্লাহ বন্ধ করে। আমি তখন আর বউকে আদর করি, আমি কিন্তু খেয়াল করে দেখি আমার একটা ছোট মেয়ে আছে, আমাকে স্কুলে থুই আসে, তারপরে বউ কয় আসলেই তাই। দেখছেন আমার
একটা ছোট বাচ্চাকে আমি থুই এসে তারপর আদর করি। কি শরম রে আমাদের, কি শরম রে। আর এই শালাকের শরম নাই, যেটি সেটি কুত্তের মতন চাপে ধরে বসে আছে। ধরে কোন কথা ঠিক না, একমাত্র আল্লাহ ছাড়া। জিবরাইল বলতেছে হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন আমি জানি না, আল্লাহ ছাড়া। আল্লাহ এত খুশি হয়েছে আপনার উপর কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আব্দুল্লাহ ডাকদা বলে তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মানলাম? আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই জানলা দিয়ে বলে তাকায় দেখতো ভিতরের মানুষটাকে। শালা চুম করে বলতেছে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবা না খেয়ে ঘুমাইলো। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা বসান, একটা বসানি। মানুষের জাত না, এই মানুষের জাত নাই। বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। এইরকম মা বোনের আজকের মাহফিল আছে না নাই? আমি তাদেরকে হাত জোত করি, বলে মা কোনটা ফরজ কোনটা নফল এটা আমাদের জানতে হবে। জোরে কোন ঠিক কি না আল্লাহর বান্দারা? এবার হযরত ওমর বলতেছেন মা আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে কান্দার কারণ কি? বলে আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। মনে মনে কামনা করেছি বিয়ে যদি করতে হয় নবীর ছোট নাকি হোসাইনকে বিয়ে করব, দুনিয়ার অন্য কোনো যুবককে আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে আপনার ছেলেকে আমি দিজালাও করে বলার কারণ কি? ওমর ফারুক বললেন মা বিয়ে যদি করতে হয়, বিয়ে যদি করতে হয় ভালোটাকে বিয়ে করা দরকার। রাসূল বলেছেন সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যে মায়েদের এখনো বিয়ে হয়নি, পর্দার অন্তর আছে, মেয়েরা যারা পর্দার অন্তর আছে, আমি তাদেরকে বলবো বিয়ে যদি করাই লাগে, বিয়ে যদি করতে হয় দেখে শোনা করার দরকার নাই। কতগুলো ছেলে বিয়ে করার দিনে দাড়ি কামিয়ে মোষ কামিয়ে বিয়ে করবার যায়, এরকম আছে না? মন খারাপ করেন না। এখন বউ ডাক দেয়া বলতেছে আসো তো ড্রেসিং টেবিলের সামনে আমরা 2 জন দাঁড়াই। তখন স্বামী স্ত্রী 2 জন দাঁড়াতে, বউ বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই দেখা যায়। কত বড় শরম, একটু শোনেন শোনেন, তোমার মুখ আর আমার মুখ একই দেখা যায়। তোমার মোষ নাই দাড়ি নাই, আমারও মোষ নাই দাড়ি নাই। আমার এখানে দাড়ি হলে মোষ হলে কেমন? মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোষ হয়? বউ বলতে এই মরদ মেয়েদের দাড়ি মোষ হলে যেমন খারাপ লাগে, মরদ মানুষ দাড়ি মোষ কামালে তেমন খারাপ লাগে। তুমি মরদ হইয়া মেয়ে আর ভেষণ ধরে আছো কেন? তোমার শরম লাগে না? কি কথা, এটা ছাপ্পান ছাপ্পা সব কেমন ফেলে দিচ্ছে। মনে কষ্ট নিও না যুবকেরা, যারা সব সময় দাড়ি কামায় তাদের অনেকগুলো ক্ষতি হয়। এত ওয়াজকারি করতে পারবো না, তবে সেই কথাগুলো বলতেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতটাকে খেয়াল আছে নাকি? ওমর ফারুক বললেন মা বিয়ে যদি করতে হয়, বিয়ে জীবনে কয়বার? জোরে কোন কয়বার? একবারই নিয়ত করবেন, একবারই নিয়ত করবেন। বেশিবার বিয়ে হোক এটা আমরা চাই না। কারণ হযরত আলীর 2টা ছেলে ছিল, একটার নাম হলো হাসান। হাসান কিন্তু বিয়ে করার পর থেকে কষ্টে, হাসান কিন্তু বিয়ে করার পর থেকে কি কষ্ট। কারণ হাসান রাদিয়াল্লাহর যে বউটা ছিল তার নাম কি? দেখছেন, বলার সাথে সাথে বলে দিচ্ছেন। জায়েদ এমন একটা কুটনি মহিলা, হয়তো আলী কিন্তু দেখে শুনে বিয়ে করাবার পারেন নাই। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহকে মেয়েটা যখন কল্পনা করেছে, আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন কল্পনা করেছে ওমর ফারুক বলতেছেন আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া যাব তোমার জন্যে। কারণ তোমার ইমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? পরন্ত বিকাল বেলায় হযরত ওমর হয়তো আলীর দরজায় গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেছে,
এই বিকালবেলা আমার দরজায় ফকিরের আয়াতকে কয়, দরজা খুলে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দাঁড়িয়ে আছে। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর বলতেছে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। পাত্রী অবশ্যই ভালো হবে। পাত্রীর যোগ্যতা কি? সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রাখে নাই। সকাল করে 3টা চাবুক, বিকাল করে 3টা চাবুক মারছে। আজকে সেই মেয়েটা জেলখানা থেকে মুক্ত হয়ে আমার সঙ্গে 6 দিন পর দেখা হইয়া আমার আব্দুল্লাহকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে বিয়ে করবে না। তোমার হোসেনকে মনে মনে করছে কেমন? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি যেমন একটা মেয়ের চিন্তা করতেছিলাম এমন একটা মেয়ের খবর আপনি আমারে দিয়া দিলে। ওমর ফারুক বলে, আলী রে, আর কোনো চিন্তা নাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হযরত আলী আর ওমর যখন কোলাকুলি করতেছে, অন্য ঘর থেকে হোসেন বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই বলছে মনে হয় বিয়ে আপনারা করবেন, ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সে ওমর চিৎকার করে বলে, আলী রে, তোমার হোসেন এত বড় বেয়াদবি কেমনে করে? আমিও মুরব্বী, তুমিও মুরব্বী, এ হোসেন কি মুরব্বীর কথা মানবে না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। এখান থেকে একটা ফতুয়া নেবেন, যাকে তাকে মুরব্বী মানা যাবে না। এটা কোন মুরব্বী? আজকে তবলিগ 100 বছর পরে 2 দল হলো কেন? একটা হলো অজাহাতে, একটা হলো ইত্যাদি। 2 দল হওয়ার কারণ হলো মুরব্বী 2টা হচ্ছে। যখন কয়টা 2টা হলেই যেটা হইতে হবে, এক মুরব্বী থাকতে হবে। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে কেউ পাওয়ার চায় নবী ছাড়া পাওয়ার কোনো উপায়, তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। নবী বললেন, হোসাইন, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নবী গল্প করতেছে, আর নবী কয় আমি জান্নাতে আরাম করতেছি। একটা জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরাতে নবী আমার ঘুম পাড়তে শুয়ে আছে। নানি আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বেলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই বুঝি জান্নাতে থাকা যায়? নবী বলতেছেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই বউটা, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। এখান থেকে আপনারা কি বুঝলেন? বউ যদি ভালো হয়, এ কথাক্ষণ, বউ যদি ভালো হয়, আদা পেঁয়াজ দিয়ে কিন্তু গোটা সপ্তাহ চলে যায়, যায় কি যায় না? আর বউ যদি খারাপ হয়, 1 কেজি খেলে খসখস করে কেটে দিবি। তো এখন ঠিক কিনা ভাইজান? বউ যদি ভালো হয়, গোটা সংসার একটু খেয়াল করবেন। আমার মা বোনেরা যারা আছেন গো মা, আপনাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, কিন্তু আপনাদের ওয়াজগুলো বক্তারা করে না, এই জন্য ওয়াজটা আমি আপনাদের শোনাইতেছি। হোসাইন বলতেছে, আমার নানা যেমন বিয়ে করছে, ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন বাবা, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করব। কারণ ভাবি প্রশ্ন করবে, তোমার তো জানা আছে। আলী বলতেছেন, আমি জীবনের প্রথম শুনলাম, তাহলে কি প্রশ্ন করবে? একদম তোমার মেয়েদের কাছে বলতেছে, মা ঘরটারি করতে গেলাম কিন্তু
হলো না, তুমি আর আব্দুল্লাহরে বিয়া করো, তোমার জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, বিয়া যদি করতে হয় হোসেনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়া করব না। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এমন 3টা প্রশ্ন করবে যেই প্রশ্ন আমি ওমর কোনোদিন শুনি নাই, আলু বলতে পারে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা মা? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ভিতরে ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। খুব হাসলাম আমরা, প্রচুর হাসির একটা ওয়াজ ছিল, কিন্তু হাসির মধ্যেও যেন কোথায় মানে সত্যি বাস্তবটা, কঠোর বাস্তবটা বলে গেলেন উনি, যে বাড়িতে যদি বউ ভালো না হয় তাহলে সেই বাড়ি মানে নরকের থেকেও অধম লাগে, এবং বাড়িতে যদি বউ ভালো হয় তাহলে শুধু ভাত খেয়েও বাড়িটাকে জান্নাত মনে হয়। তো আমরা এই হাসির মাধ্যমে কিছু কিছু টিপস পেলাম, কিছু কিছু শিখলাম, তো আমার ভীষণ ভালো লাগলো, আর প্রচুর এনজয় করেছি যতক্ষণ দেখেছি, খুব মজা পেয়েছি আর হেসেছি, আর তিনি ছোট ছোট গল্পের মাধ্যমে সেগুলো তুলে ধরেছেন, তো আমার তো ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা আমাদের ভিডিওটা খুব সুন্দর লাগলো, ওনার বক্তব্য খুব সুন্দর, খুব মানে কি বলবো স্পষ্টবাদী উনি এটা সত্যি কথা, ওখানে হয়তো অনেক মা বোনেরা ছিল কিন্তু সেটা তোয়াক্কা না করেও যেটা অরিজিনাল সত্যি কথা সেটা খুব সুন্দরভাবে ওনার বক্তব্যের মধ্যে রেখেছেন। আমাদের তো অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।